হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ বসেছিল আমাদের শীতলা পূজার গান, তাই সবাই মিলে চলে গেছিলাম ঠাকুরতলায়। ঠাকুরতলায় হচ্ছিল ধুনো পোড়া। আমার মাও ধুনো পড়ছিল, তাই আমি এসেছিলাম সবার সাথে ধুনো পোড়া দেখতে। এখনো ধুনো পোড়া শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এখন এখানে ডন্ডি কাটা চলছে। ডন্ডি কাটা পর্ব শেষ হলেই ধুনো পোড়া পর্ব শুরু হবে। ধুনো পোড়া পর্ব শেষে মায়ের ধুনো পোড়া হয়ে গেছিল। ধুনো পোড়া পর্ব শেষ হলেই যে ধুনো পড়ে তার কোলেতে বসতে হয়, তাই আমার মাও ধুনো পড়ছিল, তাই চলে গেছিলাম মায়ের কাছে মায়ের কোলে বসার জন্য। মায়ের কোলে এখন বোন বসে আছে, তাই আমি দাঁড়িয়ে আছি। এখানে আমার বড়মা বসেছিল, বড়মা ধুনো পড়ছিল। তারপর বোন উঠে যেতে আমি বসলাম এক সাইডে মায়ের কাছে। তারপর ধুনা পোড়া পর্ব শেষ হতে মিডিলে বসে পড়েছে গানের লোকেরা গান করার জন্যে। গানের দলের লোকেরা এখানে গান করা শুরু করে দিয়েছে। এরপর আরেকটা গান হবে রাত্রিতে, যেটা সারা রাত ধরে হবে। তারপর আমরা একটু দোকানে চলে গেছিলাম মিষ্টি মুখ করার জন্য। এইটা হচ্ছে গানের সময় দোকানটা বসে থাকে প্রত্যেক বছর, আবার দোকানটা উঠে যায়। আজকের দিনে প্রচুর পরিমাণে জিলিপি সেল হয় মিষ্টির জন্য। আমরা সবাই মিলে কিনে নিয়েছিলাম 500 জিলিপি। আমরা সবাই মিলে এখানে জিলিপি খেয়ে নিচ্ছিলাম। তারপর কিনে নিয়েছিলাম গরম গরম সিঙ্গারা। সিঙ্গারাটা বেশ ভালোই ছিল, কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে সঙ্গে সঙ্গে আমরা কেউ খেতে পারিনি, কিছুক্ষণ রেখে আমাদের খেতে হয়েছিল। তারপর রাত্রিতে বাড়িতে আমরা খেয়ে নিয়েছিলাম ভাত, এঁচোড় আলুর তরকারি, তার সাথে কাতলা কালিয়া। আর এইদিকে খাচ্ছিল বোন, আর এটা আমার মামার ছেলে। সবাই মিলে আমরা একসাথে বসেছিলাম খাওয়ার জন্য। তারপর রাত্রিতে আমরা গেছিলাম গান দেখতে। এটা এটা এই দিনের গান নয়, এটা ছিল আমার আগের দিনের গান। এই দিনের গানটা আমি রাত্রিতে দেখতে যাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে যেতে পারিনি। এইদিকে শিব ঠাকুর বসেছিল, একটা শিব ঠাকুর এবং দুর্গা ঠাকুর বসেছিল একটা গরুর ওপরে। বেশ ইন্টারেস্টিং লাগছিল দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি।